হাম্বা টিক 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 টিক। আসসালামু আলাইকুম। আবু আবু ঢাকায় দিকে এখন বাজে রাত 3টা। আমরা 4 বাপ বেটা বেরোইছি হাটের উদ্দেশ্যে। দেখা যাক আজকে গরু কিনতে পারি কিনা। কি কর বাবু, কিনবো? আমরা এখন যাইতেছি হাজারীবাগের উদ্দেশ্যে। টাকাটা তো দিলি না এখন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি মেহজাবিন মাইশা বলছি, ঢাকা কামরাঙ্গীর চর থেকে। আজ প্রায় কয়েকদিন পর ব্লগটা আবার স্টার্ট করেছি। আর আজকে হচ্ছে 9 তারিখ, আজকে হচ্ছে শুক্রবার 14 তারিখ। আর এখন বাজে প্রায় 11:15 বেজে গেছে, 11:43। দেরি হয়ে গেছে, আজকে দেরি করে ঘুম থেকে উঠছি কারণ সারা রাত ঘুমাই নাই। আমাদের বাসা থেকে আবার সবাই চলে গেছিল গরুর হাটে। আজকে গরু নিয়ে আসছে ভোরবেলা। আর এই যে নিচে রাখছে, যদিও দেখা যাবে না হয়তো, এখন গরুটা বসে আছে নিচে। তো আর এখন যাব রান্না টান্না করতে। সবাই ঘুমাচ্ছে, কেউ সারা রাত ঘুমায় নাই। আর এই জন্য আমার ছোটো ননদকে নিয়ে আমার শাশুড়ি গেছে, তার কোচিংয়ে নিয়ে গেছে। খিচুড়ি রান্না করে গেছে আমার শাশুড়ি। আর এখন আমি তরকারি রান্না করব, মুরগি চিকেন রান্না করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর হচ্ছে নাস্তাও রেডি করব। আর সে এখন ঘুম থেকে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি, ও উঠে যাবে। আর আবার আমার ছোট ভাই রাইয়ান, ও তো এখানে আছে, ওর জন্য নাস্তা রেডি করতে হবে। আমারও খুব ক্ষুধা পাইছে, সো যাই রান্না করে। তো ঝটপট করে সব করে নিচ্ছি। বুঝলাম না, আমার হাজব্যান্ডের ফোন থেকে করতেছি ভিডিওটা। ওর ফোনে মানে যে কোনো কালার, যেমন লিপস্টিক, এটা কিন্তু দুধ। ও মাই গড, দুধের প্যাকেট ছিঁড়ছিলাম আমি চায়ের জন্য। তো আমার এখানে লেগে আসলো, বলতে পারবো না, মানে আমাকে কেমন জানি লাগতেছে। ওর ফোন থেকে শ্যুট করলে লাইটিংটা কেমন জানি হয়, কেমন একটা ইফেক্ট মারে, বুঝলাম না। আর এই যে চা বানিয়ে নিলাম মাত্র নাস্তার জন্য। এখানে পেঁয়াজ কেটে নিছি, হ্যাঁ। আর এখানে আরশিয়ার জন্য সুজি রান্না করে নেই, আজকে খিচুড়ি আরও পরে করবো আরশিয়ার জন্য। আর এগুলা এই যে খিচুড়ি রান্না করা হয়েছে রাইস কুকারে। তো আগে আরশিয়ার বাবুর খাবারটা রেডি করে তারপর করি, মাংস বসাবো। মাংস ভিজিয়ে রাখা হয়েছে, ওটা ধুয়ে ভেজে নেব আগে। আচ্ছা, আপনারা দেখতে থাকুন। তো এখানে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে অলরেডি। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি, বেসিক মশলাই দিচ্ছি, তেজপাতা, দারচিনি, আর হচ্ছে কয়েকটা এলাচ।
ভাজি নাই, কারণ ফ্রাই প্যানে না যে কোনো জিনিসই ভাজাটা মজা হয় না। আমি যা দেখছি ফ্রাই প্যানের ভাজাটা ভালো হয় না। এই জন্য আমি কড়াইটা সুন্দর না হলে এগুলো কড়াই খুব কাজে, আর এগুলোতে রান্না করে খেয়ে মজা আছে। আর আমার একটু তাড়াহুড়ো আছে, এখনো পর্যন্ত আরশিয়া কি করতেছে জানি না। ওই ফ্ল্যাটে আছে আরশিয়া, উঠছে কি না তাও জানি না। বাকি সবাই তো বেহুশ ঘুমের মধ্যে। তো বাচ্চা এখনো খাওয়া দাওয়া করে নাই, 1টা বেজে গেছে, আজান দিয়ে দিল। তো রান্নাটা একটু তাড়াহুড়োর মধ্যেই শেষ করব। হালকা করে একটু ফ্রাই করে নিয়ে তারপর এই পর্যায়ে আমি যেটা করব, এই চিকেনের যে স্টকটা, ঘন স্টকটা বের হয়েছে, এটা একটু আমি আলাদা করে নিব। তারপরে হালকা একটু ভেজে নেব, তখন তেলে ভাজা হবে আর একটু হালকা একটু একটু লাল লাল হবে হালকা। আর এই স্টকটা আমি আবার পরে ব্যবহার করব। তো এই যে কি সুন্দর হয়ে গেল ভাজা ভাজা। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায় পুরো লেয়ারটা, আর ভিতরে জুসি থাকে না। তেলটা আমার গরম হয়ে গেছে, আর এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। আর আজকে কোনো বাটা মশলা ইউজ করবো না, জয়ফল জয়ত্রী বা অন্যান্য স্পেশাল কিছুই দিব না। এটা জাস্ট নর্মালি রান্না হচ্ছে। আজান দিয়ে দিচ্ছে, সবাই অলরেডি একজন একজন করে উঠেও পড়তেছে। ফোন আসতেছে আমার হাজব্যান্ডের। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আর আমি 1 চিমটি লবণ দিছিলাম। আমি এইভাবে আসলে কিভাবে করতেছি রান্না, আমি এরকম কখনো করি নাই, যে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিছিলাম আগে। তাড়াহুড়ো রান্না তো, ইমার্জেন্সি রান্না, এরকম কখনো সহজে হয় না আর কি। তো আপনাদের কাছে যদি ভালো না লাগে, এটা তো আর ওইরকম রেসিপি আমি দেখাচ্ছি না, জাস্ট রেগুলার ডেইলি ব্লগ। যেমন ডেইলি আমাদের এক একটা ঝামেলা পড়ে গেলে যা হয় সেটাই হচ্ছে আর কি, কিন্তু রান্না হচ্ছে, এটাই হচ্ছে কথা। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই জানেন আমার শরীরটা ভালো না, এই জন্য ব্লগ ভিডিও করতেছি না। মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে হলুদ সব একবারে দিয়ে দেবো, ধইনা আবার দিচ্ছি। তো ঝালটা আর একটু দিই, আর এই যে লবণ।
কোনো কিছুরই কিন্তু কোনো পরিমাপ বা আন্দাজ পরিমাপ নাই, এমনি উড়াধুরা আন্দাজ করে দিয়ে দিলাম। হালকা একটু পানি দিই। এটা হচ্ছে সেই চিকেন স্টকটা, ঠিক আছে। তো পুরোটুকুই দিয়ে দিলাম, ক্লিপটা আসলো না, সরি। আমার কাছে ঝালটা কম মনে হচ্ছিল, তাই আবার দিচ্ছি। স্টকটা শুকিয়ে গেছে। আর এখানে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিই। এটাতে এখন কষাবো। আসলে নর্মালি সময় থাকলে আমি মশলাটা এক্সট্রা আবার আরেকটু পানি দিয়ে আগে দেওয়ার আগে পানি দিয়ে নিতাম। পানি দিয়ে আরেকবার কষানোর পর তারপরে স্টক দিয়ে হালকা একটু ঘন করে নিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিয়ে আবার বসিয়ে তো মাংস কষানো হয়ে গেছে, আর কষাবো না, লেগে যাচ্ছে। আর এখন আমি মাংসটা আমার অনেক সফট হয়েছে, খুলে যাচ্ছে, বেশি নাড়াচাড়া আর করবো না। তো এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব। এটা আমি আবার কেউ বলবেন না এই পানি দিচ্ছে, এটা দিছি এই জন্যই মজা হবে ইনশাল্লাহ। আমি তো আর কুকিং শো করতেছি না যে আমি এগুলো দিতে পারবো না, দেখাতে পারবো না। ঝোল দিয়ে দিচ্ছি, আর একটু কষানো হইতো, মানে দুইবার করে কষাইতাম ঝোলের জন্য। ঝোলটা এই পর্যায়ে এতগুলো ঝোল দিতাম না, হালকা পানি দিয়ে আবার কষানোর পর তারপর। কিন্তু আমার চিকেনটা অলরেডি অনেক হয়ে গেছে, একদম খুলে যাচ্ছে। সো আর কিছু করব না, এখন ঢেকে দিব। ওই পাশে যাই, আমার বেবি উঠে গেছে ঘুম থেকে, নাস্তা খাওয়াতে হবে, অনেক কিছু, অনেক ঝামেলা। আসসালামু আলাইকুম। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন বাজে 5:30, অনেক লেট হয়ে গেছে। মাত্রই খাওয়া দাওয়া করে উঠলাম, আর একটু চা ছিল, এখন একটু গরম করে নিছি, একটু চা খাবো। অনেক লেট হয়ে গেছে, খাওয়া দাওয়া করতেও লেট হয়ে গেছে, মাত্রই খাওয়া দাওয়া করলাম। আর ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা, কিন্তু আজকে বৃষ্টি না হলেই চলে। কালকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। এত বেশি বৃষ্টি হলে ভালো লাগে না, কারণ আমার ঘরটা সব বন্ধ রাখতে হয়। তো আর হালকা পাতলা বৃষ্টি হলে সেটা ভালো লাগে, যেমন বারান্দায় আসলাম, একটু দাঁড়ালাম। কিন্তু অনেক ঝড় হইলে সেটা করা যায় না, তো ভালো লাগে না। আর রাইয়ান বসে বসে লাঞ্চ করছে। আমি কিন্তু তার আগে দিয়েই সব ক্লিন করে নিয়ে গেছিলাম, আমি এইমাত্র খেয়াল করতেছি। তো এখানে খাবার ফেলছে অনেকগুলা, মাত্র দেখলাম। তা আবার এগুলো ক্লিন করতে হবে।
ওয়েদারটা দেখাই আপনাদের। জানি না কতটুকু বোঝা যায়। দেখতে আসলাম সারাদিন পর গরুটার কি অবস্থা। সবাই একটু প্লিজ রায়ান, তুমি খাওয়াইছো? খাওয়াইতে পারো? দেখি তো, খাওয়াও তো। রায়ান তো খাওয়াইতে পারো না সুন্দর করে, ভয় পাও? এই যে আমাদের গরু দেখার দর্শকের অভাব নাই, সবাই গরু দেখার দর্শক। প্রত্যেকটার মধ্যে সকাল ভোরবেলা থেকে মারামারি লাগে পিচ্ছি পিচ্ছিদের মধ্যে। আর এটা হচ্ছে আমার আরশিয়া আর আরশিয়ার পাপা। আম্মু, বেবি কাউ কোথায় মা? ওই যে যাও, ওরে নিয়ে একটু কাছে যাও। আরশিয়া নিয়ে খাইতে দাও, খাইতে দাও। এই যে দর্শক, সব ছেলে মেয়ে দর্শক। আসলে এইখানে এই গলিতে এখনো পর্যন্ত কেউ গরু নিয়ে আসে নাই, তো সব ছেলে মেয়েরা এই একটা গরু দেখি পাগল অস্থির হয়ে গেছে। এভাবে খাওয়ায় না, এগুলো তো নষ্ট হয়ে গেছে, এগুলো আবার উঠে খাওয়া। এই হইল না? হ্যাঁ, বেবি কাউ। পিছনের থেকে সরা, লাথি মাথি দিয়ে দিব। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আমাদের ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। এই যে আমার ফুল ফ্যামিলি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।